সব মিলিয়ে এই টেস্টের ফলাফল অনেকটাই বাংলাদেশের হাতে, কেননা চতুর্থ দিন শেষে 3 উইকেট হারিয়ে 179 রানের লিড নিয়ে বাংলাদেশ এগিয়ে। খুব সম্ভবত মিরপুর টেস্ট ড্র হতে চলেছে। তবে যদি আগামীকাল প্রথম সেশনে বাংলাদেশ নাটকীয় কিছু করে ফেলে এবং বৃষ্টি না হয়, তাহলে হয়তো ফলাফল হতে পারে। যাই হোক, চতুর্থ দিনের শুরুতেই সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় আবারও হতাশ করেছে। মাত্র 23 রানে বাংলাদেশের 2 উইকেট পড়াতে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল। তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক সৌরভ 17 রানের পার্টনারশিপ করেছে। এটাই প্রমাণ করে বাংলাদেশ এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে কতটা পরিণত। তবে আফসোসের বিষয়, মুমিনুল হক সৌরভ লাগাতার 6 ম্যাচে 6টা 50 করেছেন, সাথে সাথে তিনি একাধিকবার শতকও মিস করেছেন। তবে তার কথা হচ্ছে রান করা, শতক তার টার্গেট নয়। আর বৃষ্টির কারণে সবেমাত্র অর্ধেক দিনের খেলা হয়েছে। তবে সবচাইতে অ্যামেজিংলি মিরপুর স্টেডিয়ামে মুষলধারে বৃষ্টি হওয়ার পরে যেখানে মাঠ প্রায় তলিয়ে গিয়েছিল, সেখান থেকে মাত্র 1.5-2 ঘন্টায় যেভাবে মাঠ পরিষ্কার করা হয়েছে, নিঃসন্দেহে মিরপুরের পানি নিষ্কাশন সিস্টেম পৃথিবীর অন্যতম। আর বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনি যেই ধারাবাহিকতা রয়েছেন, এটা যদি কন্টিনিউ করতে পারে, নিঃসন্দেহে এই জেনারেশনের গ্রেটেস্ট প্লেয়ারদের মধ্যে থেকে তিনিও একজন হবেন। চলতি বছর বাংলাদেশ রেড বল ক্রিকেটে অস্ট্রেলিয়া সফর করবে। সেখানে যদি নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিমরা পারফরমেন্স ধরে রাখতে পারে এবং নিজেদের সেরাটা দিতে পারে, তাহলেই অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারানো সম্ভব। আর যদি সেটা হয়, নিঃসন্দেহে সেটি হবে বাংলাদেশের অন্যতম সেরা জয়। আর অস্ট্রেলিয়ানরা রেড বল ক্রিকেটে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকে। সব মিলিয়ে মিরপুর টেস্টের পঞ্চম দিনটা আপনি কিভাবে দেখছেন, সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।